আদর্শ পরিবারের দিন শুরু হবে ফজরের সালাত দিয়ে। ফজরের সালাতে বাপ হোক ভাই হোক সবাই সবাইকে ডাকবে, একজন যাবে আর একজন যাবে না, এটা হতে পারে না। সবাই সবাইকে ডেকে মসজিদের সাথে সম্পর্ক থাকবে, মসজিদে যাবে। ফজরের সালাতের পরে ঘুমানো যাবে না, ফজরের সালাতের পরে ঘুমালে বরকত উঠে যায়, রুজিতে বরকত থাকে না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা জাআলা লিহাযিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন ফজরে। ফজরের সালাতের পর যেই ঘুমাক, আপনি রিকশাওয়ালা হন, ভ্যান চালক হন, শিক্ষক হন, ব্যবসায়ী হন, দোকানদার হন, ফজরের সালাতের পরে যদি ঘুমান আপনার রুজিতে বরকত উঠে যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে এমন কি আমরা সালাফদেরকে দেখেছি, আলেম ওলামাদেরকে দেখেছি, তারা যদি দূর দূরান্ত থেকে সফরে আসতেন, দূর দূরান্ত থেকে সফরে এসে কঠিন কাজ করে ক্লান্ত হয়ে যেতেন, তবুও তারা ফজরের পরে ঘুমাতেন না। কি করতেন? অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পরে তারা ঘুমাতেন, যত কষ্টই হোক। কেন? সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর বরকত অবতীর্ণ হতে থাকে পৃথিবীতে। আর যদি আপনি ঘুমিয়ে যান, এই বরকত থেকে আপনি বঞ্চিত হবেন, রুজি রুটিতে বরকত কমে যাবে। এই জন্য আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে ফজরের পরে ঘুমাতে পাবেন না। ফজরের পরে কি হবে? কোরআন তেলাওয়াত হবে বাড়িতে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়িতে কবর। কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে, যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে। কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে। আদর্শ পরিবার ওঠেই যেখানে ফজরের পরে সবাই কোরআন পড়তে পারে, পড়া জানে, ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হবে। সকাল শুরু হতে হবে কোরআন দিয়ে, দিন শেষ হতে হবে কোরআন দিয়ে। আপনি যদি দোকানদারও হন তো দোকান খুলে আগে কোরআন তেলাওয়াত করবেন, আপনার দোকানে বরকত হবে। দিনও শেষ করবেন আল্লাহর কালাম দিয়ে, আপনার জীবনে বরকত হবে, আপনার বাড়িতে বরকত হবে, আপনার সংসারে বরকত হবে। আদর্শ পরিবারের আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মেহমানদারির অভ্যাস থাকতে হবে, মানুষকে দেওয়ার অভ্যাস থাকতে হবে। যেটা আপনি দিবেন ওটা আপনি দিয়েন না, এটা আমার পরামর্শ। যেটা আপনি দিবেন ওটা আপনি দিয়েন না, আপনার ছোট্ট বাচ্চাকে দিয়ে দেওয়ান। একটা ফকিরকে একটা ভিক্ষা দিতে হবে, আপনি দিয়েন না। বাড়ির ছোট্ট ছেলেকে ডাকেন, আব্দুল্লাহ ফকিরকে ভিক্ষাটা দাও তো বাবা, যাতে সে দেওয়া শিখে। কথা বুঝেননি? যাতে সে দেওয়া শিখে। কোনো সময় কাউকে ফিরিয়ে দিবেন না, সে মুখাপেক্ষী হোক আর না হোক, সে চোর হোক, ধোঁকাবাজ হোক, তাতে যায় আসে না। দলিল বুখারীর হাদিস। বুখারীর হাদিসে আল্লাহ 3 জন বনি ইসরাইলের লোককে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন। হাদিস জানেন তো? সবার জানা আছে না? তো ওই ফেরেশতা কি আসলেই ফকির ছিল? মিথ্যা, ফকির ছিল না তো। ওই ফেরেশতা কি আসলেই গরিব ছিল? ছিল না তো। ওই ফেরেশতা অভিনয় করে এসে বলতেছে আমি গরিব, আমি মুসাফির, আমার টাকা হারিয়ে গেছে, আমাকে কিছু দেন। কথা বুঝতে পারেননি? তো তখন দেওয়াটা পরীক্ষা না পরীক্ষা নয়? পরীক্ষা। তা আপনি কেন এটা ভাবতে যান যে ফকির সামনে এসেছে সে মিথ্যুক না ধোঁকাবাজ? এটা পরীক্ষা। সে ফকির, তার পরীক্ষা আল্লাহর কাছে দিবে মৃত্যু হলে, আপনি আপনার পরীক্ষা দিয়ে পাশ করেন।